হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের রেশিও এন্ড প্রপোর্শনের বেশ কিছু ম্যাথ সলভ করা ট্রাই করব। এর আগে আমরা রেশিও এন্ড প্রপোর্শনের বেসিক সম্পর্কে জানার চেষ্টা করেছি, তারপর আমরা আরও বেশ কিছু ম্যাথ সলভ করেছি। সো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট বেশ কিছু ম্যাথ সলভ করব, বিশেষ করে মিক্সচারের ম্যাথস। সো মিক্সচার রিলেটেড রেশিও এন্ড প্রপোর্শনের ম্যাথ থেকে একটা ম্যাথস থাকবেই কনফার্ম। সো আমরা দেখি কিভাবে ম্যাথসগুলো সলভ করতে হয় এবং কিভাবে কত সহজে ম্যাথসগুলো সলভ করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারি। সো ফার্স্ট যে ম্যাথটা সেটা কি বলছে সেটা দেখি। ফার্স্টে বলছে ইন আ মিক্সচার অফ 30 লিটার্স, একটা মিক্সচারে কত লিটার্স রয়েছে? 30 লিটার্স। ইন দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 3:2। সো 13 লিটার একটা মিক্সচারে, অর্থাৎ 30 লিটার্স একটা মিক্সচারে দুধ এবং পানি আছে কত অনুপাতে? 3:2 অনুপাতে। দেন বলছে ইফ 3 লিটার্স অফ দিস মিক্সচার ইজ রিপ্লেসড বাই 3 লিটার্স অফ মিল্ক, যদি 3 লিটার দুধ দ্বারা কি করা হয়? 3 লিটার মিক্সচারকে রিপ্লেসড করা হয়, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউলি ফর্মড মিক্সচার। সো আমি যদি এই মিক্সচার থেকে 3 লিটার কি করি? দুধ মিক্সচার করি এবং 3 লিটার মিক্সচার রিপ্লেসড করি, তাহলে নতুন যেই ফর্মটা হবে, এই দুধ এবং পানির মিক্সচারের যে নতুন ফর্মটা হবে সেই ফর্মের রেশিওটা এই ম্যাথসে জানতে চাওয়া হয়েছে। সো ফার্স্টে আমরা ধরি কি আমাদের দেওয়াই আছে 3:2 কি অনুপাত। সো আমরা বলতে পারি মিল্ক কত? thrice x। আমরা মিল্কের পোর্শন ধরলাম thrice x এবং ওয়াটারের পোর্শন ধরলাম হচ্ছে 2x। সো এই হচ্ছে আমাদের 13 লিটার মিক্সচারে দুধের পরিমাণ এবং পানির পরিমাণ। তাহলে আমাদের পরের পোর্শনে কি বলছে? বলছে ইফ 3 লিটার্স অফ দিস মিক্সচার ইজ রিপ্লেসড বাই 3 লিটার্স অফ মিল্ক, অর্থাৎ 3 লিটার মিক্সচার কি হয়েছে? 3 লিটার দুধ দ্বারা রিপ্লেসড হয়ে গেছে, যার কারণে আরেকটা নতুন রেশিও ফর্মড হয়েছে। সো আমাদের রিপ্লেসড হয়েছে কত? 3 লিটার। সেটা অ্যাড হয়েছে কোথায়? দুধের সাথে, অর্থাৎ মিল্কের সাথে। সো thrice x প্লাস 3, তাই না? সো এই thrice x প্লাস 3 প্লাস twice x, এই টোটালটাই কি 30 লিটার্স না? 13 লিটার্স না? তার কারণটা কি আমি আবার বলতেছি। আমাদের ইকুয়েশনটা হচ্ছে thrice x প্লাস 3 প্লাস twice x সমান সমান 30। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হইলো? তার কারণ হচ্ছে আমরা জানি এই 30 লিটার্সের মধ্যে দুধ এবং পানি আছে 3:2 অনুপাত, অর্থাৎ আমরা ধরলাম দুধের পরিমাণ আছে thrice x, পানির পরিমাণ আছে twice x, এবং বলছে 13 লিটার থেকে 3 লিটার মিক্সচার কি করছি? রিপ্লেসড করে আবার আমি 3 লিটার দুধ কি করছি? ওইখানে অ্যাড করে দিছি। তার মানে আমি 3 লিটার মিক্সচার সরাই নিয়ে 3 লিটার মিল্ক অ্যাড করে দিলাম। সো আমি সিম্পল এই যে 3 লিটার মিল্ক যে আমি অ্যাড করছি সেটা এখানে বলছি, কিন্তু আমার টোটাল 13 লিটার্স কিন্তু চেঞ্জ হয়নি। তার কারণটা হচ্ছে আমি 3 লিটার মিক্সচার কিন্তু সরাই নিয়ে রিপ্লেস করে বাকি 3 লিটার্স অ্যাড করেছি। কার সাথে অ্যাড করেছি? মিল্কের সাথে অ্যাড করেছি। এই অ্যাড করার ফলে আমার টোটালটা যা হয়েছে সেটা সেই 13 লিটারই রয়ে গেছে। দ্যাটস ওয়াই এই ইকুয়েশনটা বিল্ড আপ হয়েছে। এবার ইকুয়েশন সলভ করব, এক্স এর মান বের করব, আমাদের নিউলি ফর্ম রেশিও চলে আসছে। এটাই হচ্ছে আমাদের নিউলি ফর্ম রেশিও। ফার্স্টে কি ছিল? thrice x twice x, এবং thrice x এর সাথে প্লাস 3 অ্যাড করার কারণে নিউলি ফর্ম রেশিও এটা হয়ে গেল। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি 5x প্লাস 3 সমান সমান 13, 5x সমান সমান 13 মাইনাস 3, 5x সমান সমান 10, x সমান সমান 2। সো x এর মান আমরা 2 পেয়ে গেলাম। আমাদের নিউলি ফর্ম রেশিও কি ছিল? thrice x প্লাস 3 is to twice x, 3 into 2 plus 3 is to 2 into 2। তাহলে আমরা কি বলতে পারি? 3 দুগুণে কত? 6 প্লাস 3 is to 4, দ্যাট মিন্স 9 is to 4। সো আমাদের
নিউলি ফর্মড রেশিও হচ্ছে 9:4। আমরা ম্যাথটা কিভাবে করলাম বুঝলাম, আমরা অনেক সহজে এবং খুব সিম্পল ওয়েতে ম্যাথটা সলভ করে ফেললাম। এইভাবেই চিন্তা করতে হবে মিক্সচারের ম্যাথ সলভ করার সময়। আমরা পরের ম্যাথটা দেখি। বলছে আ মিক্সচার কন্টেন্স অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 7:5। একটা মিক্সচার যে ধারণ করে কি অ্যালকোহল এবং পানি, এবং বলছে তার রেশিও হচ্ছে 7:5। তার রেশিও কত? 7:5। তারপর বলছে ইফ 8 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, যদি ওই মিক্সচারের সাথে আমি 8 লিটার পানি যোগ করি, দেন দ্য রেশিও বিকামস 7:9। তাহলে আমাদের ওই রেশিওটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 7:9 হয়ে গেল। দেন বলছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য গিভেন মিক্সচার। তাহলে এই মিক্সচারে অ্যালকোহলের পরিমাণটা কত বা কোয়ান্টিটিটা কত, সেই বিষয়টাই জানতে চাওয়া হয়েছে। সো ফার্স্টে আমরা ধরলাম যে ফার্স্ট রেশিওতে আমাদের যে জিনিসটা বলা ছিল অ্যালকোহল হচ্ছে 7, তার মানে আমরা ধরলাম অ্যালকোহলের পরিমাণ 7x। তারপর আমরা বললাম ওয়াটারের পরিমাণ হচ্ছে 5x, তাই না? এটাই কিন্তু আমাদের পূর্বের অবস্থান। তারপর বলছে কি বলছে ইফ 8 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার, তার মানে আমরা পরবর্তীতে কি করব? ওয়াটারের সাথে আমরা কি করব? 5x + 8 এটা যোগ করে দেব। এইটা যোগ করার ফলেই আমাদের নতুন রেশিও হয়েছে কত? 7:9, তাই না? সো আমাদের এবার খুব সহজেই ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। সো আমাদের কি করতে পারি? 7x by 5x plus 8 equal 7/9. দিস ইজ দ্য ইকুয়েশন। কিভাবে করলাম সেটা হচ্ছে আমরা ফার্স্টের রেশিওটা কি ছিল? 7:5। দ্যাট মিনস আমরা ধরলাম অ্যালকোহলের পরিমাণ 7x এবং পানির পরিমাণ হচ্ছে 5x। দেন আমরা বললো যে 8 লিটার পানির সাথে যোগ করে দিলে আমাদের নতুন যেই রেশিওটা হয় সেটা হচ্ছে 7:9। সো 8 লিটার যোগ করে যে রেশিওটা হলো সেই রেশিওটা কি? 7:9। সো এইটা ইকুয়াল এইটা আমরা খুব সহজেই বলতে পারি। এবার আমরা এটা জাস্ট সলভ করব, আমরা অ্যান্সার পেয়ে যাব। সেটা হচ্ছে আমরা যদি সলভ করি 36 7 9 কত? 63, 5 7 35, 7 8 কত? 56। সো 35x আমরা যদি 33 থেকে 35x বাদ দেই, 63 35, 13 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8 2 28। সো 28x ইকুয়াল 56। সো আমাদের 28x = 56, x = 2। সো আমরা x এর ভ্যালু 2 পেয়ে গেলাম। এবার বলছে যে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য গিভেন মিক্সচার। গিভেন মিক্সচারে অ্যালকোহলের পরিমাণ কত ছিল? আমরা জানি অ্যালকোহলের পরিমাণ ছিল 7x, তাই না? আমরা x এর মান জানি অলরেডি 2। সো আমরা বলে দিতে পারি অ্যালকোহলের পরিমাণ ছিল 7 × 2 = 14 লিটার। দিস ইজ দ্য অ্যান্সার। কত লিটার? 14 লিটার। সো আমরা মিক্সচারের ম্যাথস খুব সহজে বুঝলাম কিভাবে মিক্সচার ম্যাথসগুলো করা লাগে, কিভাবে ফর্ম এবং ইকুয়েশন বিল্ড করতে হয়। আমরা নেক্সট আরও কিছু ম্যাথস দেখব। ম্যাথটাতে যা বলছে তা আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা একটু পড়ি। বলছে আ ম্যান, হিজ ওয়াইফ অ্যান্ড ডটার ওয়ার্কড ইন আ গার্ডেন। একটা বাগানে একজন মানুষ এবং তার ওয়াইফ এবং কন্যা কি করে? কাজ করে। দেন বলছে দ্য ম্যান ওয়ার্কড ফর 3 days। মানুষটি কাজ করে 3 দিন। হিজ ওয়াইফ ফর 2 days। তার ওয়াইফ কাজ করে 2 দিন। অ্যান্ড ডটার ফর 4 days। ডটার কাজ করে 4 দিন। দেন বলছে দ্য রেশিও অফ দ্য ডেইলি ওয়েজেস ফর ম্যান টু উইমেন ইজ 5:4। অর্থাৎ প্রতিদিনের যেই ওয়েজেস বা পারিশ্রমিক বা মূল্য ফর ম্যান টু উইমেন, তার রেশিও ম্যান এবং উইমেনের রেশিও কত? 5:4। এটা হচ্ছে প্রতিদিনের পারিশ্রমিক। দেন বলছে দ্য রেশিও ফর ম্যান টু ডটার ইজ 5:3 এবং ম্যান টু ডটারের রেশিও হচ্ছে 5:3। বলছে ইফ দেয়ার টোটাল আর্নিংস ইজ মাউন্টেড টু Rs 105, যদি তাদের টোটাল আর্নিংটা হয়
105, দেন দ্য ফাইন্ড দ্য ডেইলি ওয়েজেস অফ দ্য ডটার। তাহলে কন্যার প্রতিদিনের পারিশ্রমিকটা কত সেটা বের করতে বলছে। ম্যাথটা কিন্তু অনেক বড়, তাই না? কিন্তু ম্যাথটা যখন আমরা সলভ করব খুবই সহজ এবং খুবই ছোট। ফার্স্টে আমরা দেখতেছি ম্যান ইজ টু উইমেন সমান সমান 5:4, রাইট? তারপর আমরা দেখতেছি ম্যান ইজ টু ডটার সমান সমান 5:3, তাই না? তাই। সো এইটাকে আমরা কি করে ফেলবো? ম্যান, উইমেন অ্যান্ড ডটার, অর্থাৎ ম্যান ইজ টু উইমেন ইজ টু ডটার, এইরকম একটা 3 জনের রেশিওতে নিয়ে আসবো। কারণ মানুষ এখানে 3 জন, কিন্তু একজন 2 জায়গাতেই জড়িত। সেটার জন্য আমরা কি করি? আমরা এটা একটু ঘুরিয়ে দেই। যেমন উইমেন ইজ টু ম্যান সমান সমান 4:5 অ্যান্ড ম্যান ইজ টু ডটার সমান সমান 5:3। তার মানে কি দুইটাই সেম, 5, দুইটা সেম না? দ্যাটস ওয়াই আমরা বলতে পারি উইমেন ইজ টু ম্যান ইজ টু ডটার সমান সমান 4:5:3। সো দিস ইজ দ্য আলটিমেট রেশিও, 4:5:3। এবার আমরা যেটা করব, আমরা কি করব, যেহেতু 4:5 তাহাদের রেশিও, তার মানে আমরা বলতেছি উইমেনের অংশ হচ্ছে 4x, ম্যানের অংশ হচ্ছে 5x এবং ডটার কন্যার অংশ হচ্ছে 3x। এইটা কিন্তু তাদের প্রতিদিনের অংশ বা প্রতিদিনের পারিশ্রমিক, 4x, 5x এবং 3x। বাট তারা কাজ করে কতদিন? ম্যান কাজ করে 3 days, ওয়াইফ কাজ করে 2 days এবং কন্যা কাজ করে 4 days। সো আমরা সেই কাজটা করে ফেলবো। ওমেন কতদিন কাজ করে? 2 days এবং ম্যান কতদিন কাজ করে? 3 days এবং ডটার কতদিন কাজ করে? 4 days। তাহলে কত হচ্ছে? 8x, 15x, 12x। এইটাই হচ্ছে ম্যান, ওমেন এবং ডটারের অংশ বা পোর্শন। এই টোটাল অংশ মিলেই তো 105, তাই না? 8x প্লাস 15x প্লাস 12x ইজ ইকুয়াল টু 105, কারণ তাদের টোটাল আর্নিংটা হচ্ছে 105। সো আমরা খুব সহজে বলতে পারি 8x প্লাস 15x প্লাস 12x সমান সমান 105। এই টোটালটাই কি 105 না? তাই কিন্তু। এবার আমরা খুব সিম্পলি ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে পাবো কত? 15 আর 10 কত? 25, 25 10 35, 35x সমান সমান 105 এবং x সমান সমান 33 90 3। সো আমরা x এর মান 3 পেয়ে গেলাম। আমাদের বলছে কি দ্য ডেইলি ওয়েজেস অফ দ্য ডটার। সো ডটারের টোটাল ওয়েজেস কত? 4 দিনে 12x। তাহলে আমরা বলতে পারি 12 ইন্টু 3, 36। এটা কি তার টোটাল? 4 দিনের টোটাল পারিশ্রমিক হচ্ছে 36। তাহলে পার ডের পারিশ্রমিক কত হবে? 36 ডিভাইডেড 4, 9। তার মানে তার প্রতিদিনের পারিশ্রমিক হচ্ছে 9 টাকা, অর্থাৎ 9 টাকা। আমরা যদি 4 দিনে যদি আমাদের টোটালটা কত ছিল? 12x, তাই না? সো x এর ভ্যালুটা আমরা বসাই দিলে 36, এটা হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট। সো তার প্রতিদিনের অ্যামাউন্টটা কত হবে? যদি আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিই, কারণ 4 দিনেই তো তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 36, তাহলে পার ডের অ্যামাউন্টটা 4 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব 4 নং 36, 9। 9 হচ্ছে তার লাস্ট বা তার প্রতিদিনের পারিশ্রমিক। সো ম্যাথসগুলো বড় হলেও ম্যাথস কিন্তু অনেক সোজা এবং সব এই টোটাল প্রসিডিওরটা আমি বুঝে থাকলে সলভ করতে 1 থেকে 1.5 মিনিটের বেশি লাগার কথা না, সর্বোচ্চ 1 মিনিট লাগার কথা। সো আশা করছি এই ম্যাথসটা বোঝা গেছে। নেক্সট আমরা আরও বেশ কিছু ম্যাথ সলভ করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।